তো বন্ধুরা, আমাদের তো কোনো কাজ নাই, তাই আজকে আবারও বাড়াইলাম পানি দেখবার। তো সাথে থাকেন পানি দেখার জন্য। আমরা কোন জায়গায় যাচ্ছি? নতুন একটা জায়গায়। তো লেটস গো, যাইতে থাকি। ও টেম্পুর জ্বালায় আমাদের গ্রাম অঞ্চলে গাড়ি চালানো খুব অসুবিধা হয়, বাইক চালানো। টেম্পু আর টোটোওয়ালাদের জন্য খুব অসুবিধা হয়। দেখতে থাকেন, নতুন একটা জায়গায় যাব। রাস্তার উপর দিয়ে পানি, অনেক পানি হয়েছে, তাই পানি দেখতে যাইতেছি। আর দেখতে দেখতে দেখেন কি আর ভাই কি খুশি! আমি ভাবছিলাম আমাকে দেখতে, এখন দেখি R15 দেখে খুশি। চলো, কিছু না, চেহারা এত ভালো না, ওই জন্যই তো। কিন্তু R15 তো অল্প ভালো দেখা যায়, তার জন্য আমার থেকে R15কেই লাইক করে লোক। কিছু না। দেখতে দেখতে আমরা ময়নাবান্ধা পায়ে গেলাম। আর রাস্তার উপর দিয়ে হাঁস। আর কিছু দূর গেলেই দেখতে পারবো আমরা যে জায়গাটায় মানে ব্যাঙে মুইতে দেওয়ার আগেই পানি হয়। দেখেন কত বড় গাড়ি এই রাস্তায়, বাপরে বাপ! দেখেন এই যে রাস্তার উপর দিয়ে পানি। আর একটু সামনে গেলে যে জায়গাটা বারবার ভাঙ্গা যায়, মানে মানুলাপাড়া, এটা জায়গাটার নাম। এটা না, এর থেকে আর একটু আগেই আপনারা দেখতে পারবেন যে এই জায়গাটায় আগেও একবার ভাঙছিল, কালপাট দেওয়া হয়েছে, তথাপিও এখনো ভাঙতে আছে। আর ভাঙবে না, ব্যাঙে মোতার আগে পানি ওইটা যায়। এই তো দেখো ভাই, ফ্রিতে গাড়ি দিয়ে নিচ্ছে, কত সুযোগ! এক হিসাবে কিন্তু ভালোই হয়েছে, ফ্রিতে গাড়ি দিচ্ছে। সবাই গাড়ি দেখে না, আমাকেই দেখে কনফিউজ। কমেন্ট করে কইবা সবাই, আমারা দেখে না গাড়িটাই দেখে। আমার তো বিশ্বাস হয় না যে আমারা দেখে, আমার তো বিশ্বাস গাড়িটাই দেখে। আমার যে চেহারা! চলো ভাই, দেখতে দেখতে সামনে পড়ে গেল। এটা হলো পাইকান বাজার, যেটাকে গুয়াহাটি পাইকান। আর যে জায়গা দেখানোর জন্য আইছি বন্ধুরা আজকে, এই তো আর 1 মিনিট ধৈর্য ধরলে আপনাদেরকে ওই জায়গাটা দেখাতে পারবো। এই তো সামনেই, এই টেম্পুটা ক্রস করলে আমরা দেখতে পারবো কিরকম পানি হয়েছে। চারদিকে যে পুকুরগুলো সব ডুবে গেছে, দেখেন পুকুর, দিঘি, এগুলো সব ডুবে গেছে। অনেক মানুষে মাছের আবাদ করে, চাষি মানুষ আমাদের এখানে সব। দেখেন রাস্তার উপরে থেকে মাছ মারছে। তো কাকি, মাছ পাইলা? দেখো বন্ধুরা, দেখো এই জায়গাটাই দেখাইতে নিয়ে আইছিলাম তোমাদেরকে যে কত পানি রাস্তার উপর দিয়ে, দেখো। আর এই দিক দিয়ে বলে আবার টোটো যাতায়াত করে এই দিনে, এই বৃষ্টির দিনে টোটো যাতায়াত করে। বাইক নিয়ে যাওয়া যেখানে কঠিন হয়ে পড়ে, আর ওই জায়গায় দেখেন টোটো দিয়ে এই দিক দিয়ে স্কুলে ছাত্র যায়, আর এই দিক দিকে আপ ডাউন করে টোটো দিয়ে। কত রিক্স! আমাদের আসামটা আসলে ডেভেলপ খুব কম হচ্ছে। এই যে দেখতে দেখতে টোটো এসে পড়ছে, দেখেন 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 কত পানি দিয়ে টোটো আসলো। ওই যে আরো একটা টোটো আসছে। খুব কঠিন তো এই রাস্তা দিয়ে যাতায়াত করা। আমি বাইক নিয়ে যাচ্ছি, তাই আমার কিরকম লাগছে যে কোন দিকে ভাঙা এসে উঠবো সেটা তো দেখতে পারবো না। পানির নিচে কিভাবে দেখবো, সে চোখটা তো আল্লাহ আর অতটুকু শক্তি দেয়নি। দেখেন চারদিকে দিঘি, নেট দিয়ে ঘিরা রাখছে, মাছ যাতে বাইরে যেতে না পারে। দেখেন সব দিঘি, এখন তো আরো পানি কমে গেছে, আরো কয়েকদিন আগেও অনেক পানি ছিল। দেখেন সব দিঘি, এদিক দিয়ে ওদিক দিয়ে নেট দিয়ে ঘিরে গেছে, নইলে তো শেষ। চাষিদের কপালে এমনিতে দুঃখ ছাড়ে না, আরো তো মাছগুলো বাড়িয়ে গেলে আরো দুঃখ। দেখেন
দাদাগুলো তো গাড়িটাই দেখছে, আমাকে দেখছিস রে দাদাগুলো? আমার তো মনে হয় না যে আমাকে দেখছে। এখন সাইকেল রাইড করছে, কি সুন্দর ওয়েদার, ভালো লাগে। কিন্তু পানি বেশি হয়ে গেছে রাস্তার উপরে। কিছু না, পানির মজা নিতে আসছি, পানি নিয়ে দেখে যাই। তো কেমন লাগলো বন্ধুরা পানি? আর কেউ যদি এই জায়গাগুলো চেনো কমেন্ট করে বলো জায়গাটার নাম কি। দেখেন এদের বাড়িতে বাড়িতে পানি উঠে যায়, যদি খালি অল্প ঝড় বৃষ্টি 2 দিন এক নাগারে পরে এদের ঘরে ঘরে উঠে যায় পানি। কি কষ্ট। আর আগে একটা বাজার পাবো আমরা, এই যে বাজার নাই পাইতেও পানি, বাজারে যাইতেও পানি পারাইতে লাগে। আর কিছু না, হাঁসের আবাদ করতে লাগবো যেহেতু পানি বেশি। আর কাকুরা পানি। তো বন্ধুরা এতটুকুই ছিল আজকের ভিডিও। চলো বাই বাই। কমেন্ট করে জানাও এটা কোন জায়গা। রিটার্ন হওয়ার সময় ভালো করে দেখলাম কত পানি, আসলে বাইকের চাক্কা মানে আধারও বেশি ডুবে যায়, ডুবে পড়ে, এত পানি। দেখছো বন্ধুরা, দেখো ভালো করে দেখো।